ম্যাজিক টাচ ব্যাক মেকআপ চলে আসছে একদম দুনিয়াতে সবচেয়ে সহজ একটা চোখের মেকআপ। 10 বছরের বাচ্চারা এই মেকআপটা করতে পারবে। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি। যেসব বিগিনার আপুরা আছে তারা কিন্তু মেকআপটা অবশ্যই দেখবে। হ্যাঁ, এখানে অনেক আপুরা আছে যারা নাকি মেকআপ সম্পর্কে অনেক ভালো জানো, অনেক ভালো বুঝো। হ্যাঁ, তাদেরকে বলবো একটু স্কিপ করে যাবে, কারণ তারা পণ্ডিত, বিশ্ব পণ্ডিত। কারণ তারা নিজের রাতে শিখাবে না, অন্যকে শিখাতে দিবে না। তো আজকে সেটার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য লাগবে এরকম একটা ব্রঞ্জার বা কন্ট্রোল, তোমরা যেটা নিতে পারো। আমি এখান থেকে নিয়ে এটাকে জাস্ট কি করবো, আমি অল্প একটু হাইলাইট মানে আউটার কর্নার দিয়ে দেবো। একদম বিগিনার যেসব আপুরা নতুন, যারা মেকআপ সম্পর্কে কিছুই জানো না ভাই, তারা আজকে আমার ভিডিওটা অবশ্যই দেখে নিবে। তারা কিন্তু অবশ্যই পারবে এরকম একটা ভিডিও। এই যে দেখো, আমি এখন একটা নিলাম আউটার কর্নার, আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেবো। দেখো, আমি আউটার সাইড দিয়ে আমি এই কালারটা বসিয়ে ফেললাম। বসানোর পরে দেখবা যে কত রকমের মেকআপ মেকআপ যে কত ইজি হয়ে যায়, একদম পান্তা ভাতের মতো মেকআপ হয়ে যায়। পান্তা ভাত আর কি। তো আমি এই চোখে দিয়ে ফেললাম, মানে এটা হলো ফ্রেশ আঙুলটা দিয়ে এটাকে আমি স্মাচ করে দিচ্ছি। এখন যেটা করবো, আমি এই চোখে এটা দিয়ে ফেললাম। এই যে দেখো, আমি একটু বেশি করে ভরে নিলাম যেন একটু ডার্ক কালার হয়। এটাকে ডার্ক করে করার চেষ্টা করবা। এই যে দেখো, আমি এই হাতও দিয়ে ফেললাম, মানে এই আঙুলটা দিয়ে স্মাচ করে দিবে। এখন ফ্রেশ আঙুলটা দিয়ে এই দেখো, আমি উপরটা স্মাচ করে দিচ্ছি। এই যে স্মাচ করে দেওয়ার পর উপরটা একদম লাইট একটা কালার হয়ে যাবে। আর এই সাইডটা একটু আউট করে, মানে আউটার সাইড একটু ডার্ক করার চেষ্টা করবা। দেখো, আমি এই আউটার সাইড একটু বেশি করে ডার্ক করতেছি। একদম বিগিনার আপুরা যারা আছো, যারা একদম পারো না, আজকে এই মেকআপটা তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, মেকআপ আজকের পর থেকে মেকআপ কঠিন হবে না। মেকআপ কখনোই কঠিন হয় না যদি একটু প্র্যাকটিস করে থাকো। এই যে হয়ে গেল আমার এখানে এই চোখটা আর এই চোখটা পুরাই আমি কিন্তু দুটাকে একরকম করে ফেলার চেষ্টা করেছি। এই হয়ে গেছে। এখন আমি যেটা করি, এখানে শুধু একটা পিঙ্ক কালার বসাবো। তো এই যে দেখো, আমি পিঙ্ক কালার নিয়েছি। এখানে পিচ কালারটা দিলে একটু আরেকটু লাইট হতো। আমার কাছে মনে হচ্ছে পিঙ্ক কালারটা দিব, তাই পিঙ্ক কালারটা নিয়েছি। নিয়ে এই যে আউটার কর্নার থেকে বাদ দিয়ে আউটার কর্নার আমি ওই কালার দিয়েছি। এখন এই ইনার কর্নারে আমি এই পিঙ্ক কালারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর পিগমেন্টটা দিয়েছে। এই যে বসানোর পরে দেখো কি সুন্দর একটা গ্লেজ দিচ্ছে আমার পিঙ্ক কালারটা। এই সীমাটাও কিন্তু আমি এখন এই চোখে অ্যাপ্লাই করে ফেলবো। একদম বিগিনার আপুরা যদি পারো ব্রাশ দিয়ে, ব্রাশ দিলে কি হয় বলো, ব্রাশ দিয়ে সীমাটা কিন্তু কখনো ভালোভাবে বসে না। হ্যাঁ, ব্রাশ দিয়ে তোমরা দিতে পারো। এই সাইডটা যদি তোমরা দাও তখন একটা শেপে চলে আসে, শেপ দিতে পারো। কিন্তু সীমার কালারটা কিন্তু অ্যাকচুয়ালি হাত দিয়ে বসালে আরো বেশি সুন্দর করে বসে যায়। এই যে দেখো, আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে বসিয়ে ফেললাম। এই এখন এটাকে জাস্ট একটু হাত দিয়ে ব্লেন্ডিং করে ফেলবো। এই দেখো কত সুন্দর ব্লেন্ডিং হয়ে গেছে। আর ফ্রেশ আঙুলটা দিয়ে এটা দিয়ে এই হয়ে গেছে। দেখছো, মেকআপে কিন্তু কোনো প্রকার ব্রাশই লাগে নাই। ব্রাশ কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করি নাই। ব্রাশ কিন্তু ব্রাশ ছুটি দিয়ে ফেলবো আজকে থেকে। ব্রাশ ছুটি, কিছু মেকআপে ব্রাশ লাগেই না। এই যে দেখো, বিগিনার আপুরা তোমাদের ব্রাশ ছাড়া আজকে মেকআপ করে দেখালাম। কত সুন্দর একটা চোখের মেকআপ হয়ে গেছে। এখন যেটা করবো, আমি এটা কালার কিন্তু শেষ। এখন আমি যেটা করবো, যদি পারো তোমরা এই হাত দিয়ে, এই যে দেখো হাত দেখছো না, এই আঙুলটা দিয়ে এই যে আমি চোখের নিচে অ্যাপ্লাই করে ফেললাম। এই দেখো চোখের নিচে আমি সীমার কালারটা দিয়ে ফেললাম। এই যে সীমাটা দিয়ে ফেলছে চোখের নিচে খুব ভালোভাবে। উপর দিকে তাকালে দেখো আমার ওয়াটার লাইনের যে অংশটা লোয়ার লেস্টের উপর দিকে উঠে যাবে, তখন সেখানে আস্তে করে সুন্দর করে অ্যাপ্লাই করে ফেলবো। এই দেখো, আমি অ্যাপ্লাই করে ফেললাম। এই হয়ে গেছে। তো এই যে দেখো কাজল, এটা হলো আমার ববের কাজলটা। এই কাজলটা এরকম একটা কাজল, তো বাঙালি আপু আমরা যারা আছি, আমাদের ঘরে কিন্তু প্রত্যেকটা মেয়েদের কিন্তু কাজল অবশ্যই থাকে। কাজল ছাড়া কিন্তু আমাদের মেকআপ কখনো সব সম্পূর্ণ হয় না। দেখা যায় মেকআপ হয় না, কিন্তু কাজল কিন্তু ঘরে থাকে। চোখে ভালো করে ভরপুর কাজল দিলে কিন্তু আর কিছু লাগে না। তো ভরপুর দেখো, আমি এখন কাজল দিয়েছি। এই কাজলটাকে আমি জাস্ট এটুকু রাখবো। তারপর এটাকে কি করবো দেখো, এটা হলো সবচেয়ে বড় একটা টেকনিক, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। এটাকে জাস্ট হালকা করে একটু স্মাচ করে দিবে। সেই স্মাচ করে দেওয়ার পরে এই দেখো, আমি স্মাচ করে দিচ্ছি। এই যে জাস্ট এইটুকু জায়গা পর্যন্ত তুমি এটাকে স্মাচ করে দিবা। স্মাচ করে দিলাম আমি। এখন আমি চোখটাকে স্মাচ করে দিব। স্মাচ করার পরে যে দেখো, আমার চোখের মেকআপটা কত সুন্দর দেখাচ্ছে। এখন এটা আরেকটু সুন্দর করতে হলে অবশ্যই লাগবে সেই কাজলটাকে আবার একটু আমি ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই যে দেখো, ওয়াটার লাইনে এইভাবে ইনার কর্নার থেকে শুরু করে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করবা। এই আমি ওয়াটার লাইনে দিয়ে ফেললাম। কাজল দেওয়ার পর এখন যেটা করতে হবে, অবশ্যই এখন আইল্যাশ করতে হবে আর দিতে হবে অবশ্যই একটু মাস্কারা। তো এই হলো আমার মোস্ট ফেভারিট মাস্কারা। এটা এখন আমি চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এই ইজি ভাবে এই চোখের মেকআপটা সবাই পারবে। এরকম একটা বাঙালি আপুরা বলে কথা, আমরা বাঙালিরা কিন্তু সবকিছু পারি। আর মেকআপ সহজ জিনিসটা পারবো না, এটা কি হয় বলো তো? ম্যাজিক টাচ রাখলে মাত্র তোমাদের